আসসালামু আলাইকুম। অটোক্যাড বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এখানে যে প্ল্যানটি আছে এটা একটি 2D প্ল্যান। এই প্ল্যানটিকে আমি 3D তে তৈরি করব। আশা করি এই প্ল্যানটি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা যে কোনো প্ল্যান 3D তে করতে পারবেন। তার জন্য আমরা প্রথমে এই স্টেয়ার, তারপরে এই ফার্নিচারগুলো ক্রিয়েট করা আছে এগুলোকে হাইড করে দিব। তার জন্য প্রথমে লেআউট থেকে ওয়াল রেখে আর সবগুলো আমরা পেজ অফ করে দেব। দেখেন জাস্ট এরকম দেখা যাবে, কিন্তু এই ওয়ালগুলোর এটা লাগবে না। এই ওয়ালগুলোর এখানে এই পয়েন্টগুলো আমরা লাইন টেনে অ্যাড করে দিব। এখানে একটু কাজ বাকি ছিল, এই কাজগুলো আমরা করে নেব। কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে। আর এই লাইনটা থেকে আমরা প্রিন্ট করে দিতে পারি। সাদা অপশনগুলোকে যদি আমরা এই লেআউটে নিতে চাই, এটাকে বলে ম্যাচ কালার। তাই আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। আমরা দেখবো এখানে প্রতিটা লাইন আলাদা আলাদা আছে। এই লাইনগুলোকে যদি একটি বাহুতে জয়েন করি, দেন জয়েন, আমরা এই সবগুলো বাহুকে একটা বাহুতে জয়েন করব। দেখেন একটি বাহুতে জয়েন হয়ে গেছে, বাট এই বাহুটা জয়েন হয়নি। যার জন্য এখানে একটা আমাদের উইন্ডোজ কাটা দরকার ছিল, সেটা কাটা হয়নি। তো আমরা এখানে উইন্ডোজটা ক্রিয়েট করে নেব। সো ডোর এরকম হবে। এখন যদি আমরা শো করি, এখন দেখেন একটি শেপের ভিতরে চলে আসছে। এই বাহুটাকে যদি আমরা কপি করি, এটাকে কপি করব কারণ আমরা এখানে ওয়াল ক্রিয়েট করব। তো ওয়াল ক্রিয়েট করার জন্য অবশ্যই আমরা দুইটি ওয়ে অবলম্বন করব। তার কারণে প্রথমে আমি এটাকে কপি করে নিই। তারপর যদি আমরা 3D মোডে যাই, 3D অপশনে, তার জন্য এখানে ওয়ার্ক স্পেস থেকে আমরা 3D মডেলিংয়ে যাব। 3D মডেলিংয়ে আমরা এখান থেকে 3D মডেলিংয়ে যাব। তো এই ছোটো ক্যাট 3D মডেলিংয়ে যাব। যারপর এখানে টুল প্যাটার্নগুলো ভিন্ন হয়ে গেছে। তা যাই হোক, এখানে দেখেন আমাদের 3D টুলবার চলে আসছে। আমরা এখানে ভিউ থেকে SW আইসোমেট্রিক দিয়ে যাব, আমাদের পেজটা অটোমেটিক এরকম ঘুরে যাবে। তাহলে এই ওয়ালগুলো যদি আমরা ক্রিয়েট করি, তাহলে অনলি
এক্সট্রুড টুলবার থেকে এটা করা যাবে। তো এক্সট্রুড টুলবার যাওয়ার পর আমি এই বারটাতে ক্লিক করবো, স্পেস চাপার পর দেখেন অটোমেটিক এটার হাইট চাচ্ছে। তো হাইট আমরা দিয়ে দিব 10 ফিট। দেখেন এখান থেকে যদি আমরা 2D ওয়ার ফ্রেম থেকে শ্যাডোতে যাই অথবা রিয়েলিস্টিক না দিয়ে শেড ডেতে যাই, ওখানে ওয়ালটা হয়ে গেছে। এটা যদি একটু প্রথম থেকে কন্ট্রোল জেড চেপে আগের পজিশনে যাই, তারপরে জিনিসটা আরেকবার দেখবো আমরা। এটা হচ্ছে এক্সট্রুডের কাজ। এক্সট্রুডটা হচ্ছে এরকম, যদি কোনো রেক্টেঙ্গুলার থাকে এটাকে যদি আমরা উঠাইতে চাই বক্সের মতো করে, তাহলে এক্সট্রুডে ক্লিক করবো। এই বাহুটাতে ক্লিক করার পর যদি এন্টার চাপি তাহলে এরকম এটা হাইট যাবে, এটা যতটুকু হাইট দেবে এটা এরকম হয়ে যাবে। তো আমরা সেম ওয়েটা এখান থেকে করবো। এক্সট্রুডে যাবো, যাওয়ার পরে এই বাহুটাতে ক্লিক করবো, তারপরে রাইট বাটন চেপে এন্টার। এখন এটা হাইট দিয়ে দেবো আমরা এখান থেকে 10 ফিট। এখন দেখা যাক এখান থেকে অটোমেটিকই এরকম ওয়াল হয়ে গেছে। আরেকটা পন্থা অবলম্বন করবো আমরা বলছিলাম, যদি এটা এরকম বাহুগুলো আলাদা থাকতো তাহলে কীভাবে করতাম, যেমন এরকম আলাদা আলাদা বাহু আছে। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা পথ অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে পলিসলিড। পলিসলিড থেকে আমরা এই কাজটা করতে পারি। পলিসলিডে যাব, যাওয়ার পরে এটার কিছু অপশন আছে, আমরা এগুলো চেঞ্জ করে দেবো, যেমন হাইট, ওয়াইড, জাস্টিফিকেশন। এখন আমরা এখান থেকে যে ওয়ালটা নিব এটার কতটুকু হাইট হবে বা কতটুকু মোটা হবে এই সম্পর্কে ডিটেলস আমরা চেঞ্জ করে দেব। তার জন্য আমরা সলিডে যাওয়ার পর এখান থেকে আছে দেখেন হাইটে এই তো এখানে হাইটের জন্য এই চাপ ইন্টার, কিবোর্ডে ইস টাইপ করার পর ইন্টার চাপো, দেওয়ার পর আমরা হাইট দিয়ে দিলাম 10 ফিট। দেন আছে ওয়াইডের জন্য ডাব্লিউ, কিবোর্ড থেকে ডাব্লিউ টাইপ করে এন্টার দেব, দেওয়ার পর আমরা ওয়াইড দিয়ে দিব 5 ইঞ্চি, এন্টার। তারপর থাকে জাস্টিফিকেশন কোন সাইডে হবে তার জন্য যে টাইপ করে এন্টার দেব। তারপর এখান থেকে প্রথমে আমরা লেফট দিতে পারি। এখন যদি এই প্রান্ত থেকে ক্রিয়েট করি তাহলে এই পাশে একটা ওয়াল ক্রিয়েট হবে। এইভাবে আমরা এটা করতে পারি, অথবা এভাবে করতে পারি। এইভাবে ওয়ালগুলো ক্রিয়েট করতে পারি আলাদা আলাদা হলে। ঠিক সেম এইভাবে আমরা ওয়ালগুলো ক্রিয়েট করতে পারি। এই পথটাও ইজি আছে। তারপর আমরা এরপর এন্টার চাপি। তো এইভাবে এটা করা যেতে পারে। তো আমরা এখন
ওয়াল ক্রিয়েট করা দেখলাম, সেম এইভাবেও কাজগুলো করা যেতে পারে। তো আমাদের নেক্সট ক্লাসে এরপর থেকে আলোচনা করব।